উচিত কথা বললেই তখন তোমরা আমার গলা চাপা ধরবেন। একটা মেয়ে মানুষ তার জীবনের 80% সময় নষ্ট করে রান্নাঘর এবং সংসারের কাজে। এই সময়টা যদি সে তার ব্যক্তি জীবনে ব্যবহার করলো হিনি, তাহলে প্রত্যেকটা মেয়ে এই দেশের সম্পদ হয়ে উঠলো হিনি। আইদা আপারা তোমরা আমার কথাটা না মিলা দেখো হিনি। সকালবেলা ঘুমোর থেকে উঠে তোমাকে সকালের নাস্তা রেডি করা লাগে, সেই থাল বাসন মাজতে মাজতে দুপুরের খাবার রেডি করা লাগে, পত্তা পিসো, থাল বাসন মাজো, মাছ কাটো, তরি তরকারি ধো, মশলা বাটো, তারপরেও ভাতার যদি আসা ঠিক টাইমে ভাত না পাই কবে কি সারাদিন কি করিস তুই, ঠিক মতো টাইম ভাত না পাচ্ছি, বুঝবে না তুমি কি কি কাম করিসিন। তার সাথে রাষ্ট্রপতি, পররাষ্ট্রপতি, মন্ত্রী, উপদেষ্টা তো ফিরি আছেই। এল্লা হলো শ্বশুর বাড়ির মন্ত্রী সবার লোকজন। আমার কথা হলো পরের বাড়ি যায় এই যে আমরা চাকরানিগিরি করি, বিনিময়ে কি পাই? দুই একটা মানুষ ভালো থাকে, তাছাড়া সবার তো জীবনের হিস্ট্রিও একই রকম। ব্যাটার বউ খারাপ, অকেজো, অকামলা, আমাকে ব্যথ হয়ে ভাত হচ্ছে খালি ঝানানা আর ঝানানা গপ্প। আমাক দেখো আগে খালি ভাতারের ভাতই রান দিচ্ছিল, কেউ আমাক চিনিচ্ছিল না। ভাত আর আমাক তালাক দিয়ে আমার কপালটা খুলে দিতে। এখন দেখো তোমরা আমাক সবাই চিনি, কত মানুষ তোমরা আমার ভিডিও দেখিন, আমার দেখে ইন্সপায়ার হচ্ছে। আজকে কিন্তু আমি ঠিকই বিজনেস, ব্যবসা বাণিজ্য সব করেছি। তখন কিন্তু কথা হয়েছিল আমি সংসারই করতে পারবো না। আরে যা, ওরকম সংসার না করতে পারলে আমারও দুঃখ নাই। আমার মায়ের সংসার দেখতেছি, ভাইয়ের জন্য সংসার তৈরি করতেছি, আরো দুটা মানুষ আমার উপরে খাচ্ছে, তাদের সংসার চলতেছে, এটাই আমার জীবনে বড় পাওয়া। তারপরেও কিছু মূর্খ মানব আসা আমার কমেন্টে করবে, আরে মায়া তোর দ্বারা সংসার হবে না, তুই একটা কাজ করিস, কমেন্টে না লেখা আমার সামনে আসে কথা কোস। এক খাটা ছুঁয়া থাকার নাম সংসার লয়, বুঝিস? সংসারের অনেক রায় ধাই আছে। কেউ যদি হয় মানুষের বাড়িতে পড়া থাকার নামে সংসার লয়। হয় যারা ভালো আছে তারা ভালো থাক, সবাই চাই, সব মেয়ে চাই আমার একটা সংসার হোক, কিন্তু অপমান, অপদস্থ, বাপ মায়ের বাড়ির ছোট করে কথা বলবে, বিভিন্ন অত্যাচার করবে, মায়ের পিট করবে, সেটি পড়া থাকার নাম আমার মনে হয় সংসার লয়। এটা প্রশ্রয় দেওয়া এক ধরনের পাপ। তারপরে আমরা মায়া মানুষ সংসারে মায়া ত্যাগ করতে পারি না, লাত্তির গুড়ি খায়াও থাকা যায়। আচ্ছা তোমরাই কো, সারাদিন এই যে আমি এত বড় একটা বাড়ি গুছাই, ঝাড় ঝাঁটা দে, মুসি মাজি, থাল বাসন মাজি, বাজার করতেছি, লিয়ে আসিছি, খেলতেছি, বাপ মাকে দেখেছি, আত্মস্বজনকে দেখেছি, গরিব দুঃখী দেখতেছি, সব করতেছি, এটা কি তাহলে? এটা কি বলো? এটা বাণিজ্য? সংসার তাহলে কি একটা ছেলে মানুষের সাথে থাকার নামই সংসার? আর ছেলে মানুষের লাত্তি গুড়ি খাওয়ার নামই কি সংসার? আগে সংসারের সংজ্ঞা ভালো করে পড়ে আসবেন, তারপরে উল্টাপাল্টা কথা কইবেন। কি হয়েছে? লিপস্টিক বেশি দেয় এই জন্য তালাক দিছে। কি হয়েছে? ডানা কাটা জামা পরিছে এই জন্য তালাক দিছে। কি হয়েছে? ছেলে বন্ধু আছে এই জন্য তালাক হয়েছে। কি হয়েছে? বেশি শিক্ষিত এই জন্য তালাক হয়েছে। এই যে বিনা পয়সার কুটনি আর কুটনি মরদেরা, এল্লার জন্য মানুষের কোনোদিন তালাক হয়? সংসার জীবনটা এত সহজ যে লিপস্টিক আর জামা কাপড় পরার জন্য মানুষের ছাড়াছাড়ি হয়ে যায়। নবীর যুগেও তো তালাক আসলো, তাহলে তখন কিসের জন্য তালাক হয়েছে কৌতো? এটা কথা কলিন আর বেচা গেলিন মনে থুয়ে, তোমার একটা কথা যদি মানুষের মন ভাঙে সেটা আখিরাত পর্যন্ত তোমাকে ঠেকাতে হবে। তাই কথা কওয়ার আগে ভাবা চিন্তা কথা কবিন। এরকম মুহূর্তে একটা মেয়ে যে কি কষ্টের মধ্যে থাকে, তার মধ্যে সমাজ তো আছে তেল ঢালার জন্য। আমাকে উচিত ওই সময় যায় ওই মানুষটার পাশে দাঁড়ানা, বিভিন্ন ভাবে তাকে সান্ত্বনা দেওয়া। আমরা সেই সময় সার্চ করা শুরু করে দেবো তার কি কি অপরাধ হয়েছিল, সত্য মিথ্যা সম্পূর্ণ কিছু একদম অ্যাটাচ করে লাগাইয়া দিমু একটা ট্যাগ, এই কারণে ওই ম্যাক ছাড়া দিছে। আল্লাহ আমাকে সবাক মাফ করুক এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা তোমরাই কো, এতক্ষণ আমি যেগুলা কথা শুনি এগুলা কি সত্যি লয়? এল্লা যদি সত্যি কথা হয়, দয়া করে আমার বোনেরা, বিশেষ করে বোনকে কমো, তোমরা কিছু না কিছু করার চেষ্টা করো। আমি পারিছি, তোমরাও পারবেন। কিছু একটা করার চেষ্টা করো হবে। প্রাইভেট পড়ানো জানেন প্রাইভেট পড়ো, সেলাইয়ের কাজ জানেন তে সেলাই করো, রান্নার কাজ জানেন রান্না করে সার্ভিস দাও, টাকা পয়সা আছে ব্যবসাত নামা যাও। দয়া করে কারো উপর ডিপেন্ড হয়ে না, নিজে কর্ম করো, তবে কেন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন গরিব দেখি দেয়া পারবেন। ওই কতক্ষণে স্বামী দিবে, কতক্ষণে স্বামীর টাকা মানসিক দিবে, আর স্বামী বা কতক্ষণ তার নিজের কামাই লিয়ে আসে এতগুলো মানসিক খিলাবে। যে জামানা পড়ে গেছে এখন, যেহেতু চাহিদা আমাকে আসলে সবার বেড়ে গেছে, উচিত স্বামীর পাশে আমাকেও সাপোর্ট করা, ভাই বোনের পাশে দাঁড়ায় আমাকেও সাপোর্ট করা। তাই বেকার না থাকে, বাড়িতে বসে থাকা সময় নষ্ট না করে কিছু না কিছু করি। এই যে আমি যে ভিডিওটা বানাইছি এটা জাস্ট আমার মালসনের বাড়ির থেকে নওগাঁর বাড়িতে আসার পর থেকে আমি যেটুকানা কাজ করেছি এটাই আমি কাজে লাগাছি। শান্তাহার বাড়ির থেকে যখন নওগাঁর বাড়িতে আসলাম তখন বাজে প্রায় 7টার থেকে রাতে 10টা পর্যন্ত আমি কি কি করেছি সেটাই কিন্তু এই ভিডিও তুলে ধরেছি। এর মধ্যে আমার রান্নার চ্যানেলের জন্য 2টা রান্না তৈরি করেছি, আমার মাও ক্লিয়ালছি, মায়ের জন্য নাস্তা রেডি করেছি, ভাইয়ের জন্য খাবার রেডি করেছি, পুরা সংসার গোছাগাছি করেছি, কাজকর্ম করেছি, এর মধ্যে এডিটের কাজ করেছি, ফেসবুকে সময় দিছি, আর 2-3টা রান্না মানে বোঝো রান্নাঘরের কি অবস্থা হয়েছে সেগুলা গোছাগাছি করেছি, ধোয়াধুয়ি করেছি। আমার 3-4 ঘন্টার ব্যস্ততা দেখাই তো মানুষ অজ্ঞান হয়ে যায়, পুরা দিনের ব্যস্ততা দেখলে তোমরা শেষ হয়ে যাবে। এর মধ্যে যারা আমার পিছনে সারাদিন লাগা থাকে আমার দুর্নাম করেন তাকে অনেক অনেক ধন্যবাদ, তার কারণ তোমরা বিনা টাকায় আমাকে এত ভালো সার্ভিস দিচ্ছেন। ধন্যবাদ তোমাকে। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।